আসসালামু আলাইকুম। এস রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম একদম নতুন একটা রেসিপি নিয়ে। মিষ্টি আলু দিয়ে মজা করে এই রেসিপিটা তৈরি করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমি 7টা মিষ্টি আলু নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন একটা ফিলার দিয়ে আলুগুলো ছিলে নেই। যেহেতু আমাকে হেল্প করার কেউ নেই, আমি এক হাতে কাজ করতে পারছি না, 2 হাতেই কাজ করতে হবে, তাই আমি সিলে ফিরে আসলাম। মিষ্টি আলু সিলে রেখে দিলে লাল হয়ে যায়, তাই আমি এটাকে পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ছোট ছোট করে পাতলা করে কেটে নিব। দেখতে পেয়েছেন, এরকম করে কেটে এখন অল্প করে পানি দিয়ে একদম পরিমাণ মতো লবণ দিব, জাস্ট এখানে যতটুকু লাগে অতটুকুই লবণ দিয়ে এখন এটাকে সেদ্ধ দিয়ে দিচ্ছি। বয়েল হতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, কারণ মিষ্টি আলু খুব সহজে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পেয়েছেন একদম সফট হয়ে গিয়েছে। এইরকম ফানি ফানি করে আমি তুলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হতে দিব, 10 মিনিট পরে ফিরে আসছি। দেখতে পেয়েছেন টেম্পারেচার ঠিক এইরকম হবে, আঙ্গুলটা ভিজিয়ে রাখা যায় কিছুক্ষণ। এরকম পর্যায়ে আসলে আমরা সঙ্গে দিব ইস্ট। কে কে মিষ্টি আলু দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করেছেন কমেন্টে জানাবেন, খেয়েছেন কিভাবে এটাও জানাবেন। নতুন কোনো আইডিয়া থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ইস্ট দিয়ে মিশিয়ে নিয়েছি, এখন সঙ্গে দিচ্ছি আটা। চাইলে কিন্তু ময়দা দিয়েও করা যায়, আমি আটা দিয়েই করছি। এখন মিষ্টি আলু আর আটা একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে মথে আটা আর আলু একসঙ্গে মিশে যায়, ঠিক এরকম করে একটা ডো তৈরি করে নিব। ওফ, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন উপর থেকে একটু তেল দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এসে আমি আপনাদের ম্যাজিক দেখাচ্ছি, কত সুন্দর হয়ে যাবে। ওয়াও, আমি অবাক হয়ে যাচ্ছি, আমার একদম পাতিল ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে মজা করে এখন বন তৈরি করব। যেটা আমরা বার্গার খেতে বানরুটি তৈরি করতে হয়, সেই বানরুটিটাই আমি তৈরি করব। বাতাস বেরিয়ে যাওয়ার জন্য কেসি দিয়ে কেটে কেটে দিয়েছি, যাতে বাতাসটা বেরিয়ে যায়। এখন হাত দিয়ে আবার একটু মথে নিব। আপনারা দেখতেই পাবেন কত সফট একটা ডো হয়েছে এটা। এখন এটাকে নামিয়ে নেই, খামিরটাকে ভালো করে আর একটু কষলিয়ে নিতে হবে, যাতে করে সফট হয়। যত বেশি সফট হবে খামির, তত বেশি বান কিন্তু বানরুটি বলেন, পাউরুটি বলেন, এগুলো তত বেশি সুস্বাদু হয়। আজকে আমি বানরুটি তৈরি করছি, আমি তারপরে আবার তৈরি করব পাউরুটি। যদি আজকেরটা সুন্দর হয় তাতে করে দেখব পাউরুটি তৈরি করব অনেক মজা করে মিষ্টি আলু দিয়ে। দেখতে পেয়েছেন খামিরটাকে একদম ভালো করে মথে একদম ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। একটা দিয়ে একটা বন তৈরি হচ্ছে। এই বান রুটি কিন্তু আমরা বাজার থেকে কিনি, সেটা কিন্তু বার্গার তৈরি করি, সেটাই আমি তৈরি করছি। আমি একটা বড় ফ্যানের মধ্যে 7টা দিয়ে দিয়েছি। আমার এই ফ্যানটা অনেক বড় ছিল, তাই আমি 7 পিস বান তৈরি করতে পারবো। আপনারা চাইলে কিন্তু আর একটু ছোটোর মধ্যে 2টা 3টা করে দিয়ে করতে পারেন। 1 থেকে 2 মিনিট একটু ডেকে রেখেছি। এখন এখান দিয়ে একটা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশ রেখে দিয়েছি। এই কুসুমটাকে ভেঙে উপর থেকে একটু ব্রাশ করে দিব। এটা দেওয়ার ফলে একদম বেকারির মতো অনেক মজার একটা বানরুটি কালার এসে যাবে। উপর থেকে একটু সাদা তিল দিয়ে একদম বলতেই পারেন বেকারির যেমন হবে ঠিক এমনই হবে, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে।
এখন সবগুলোকে সুন্দর করে ফ্যানটাকে চুলার উপরে বসিয়ে দেই আর চুলাটাকে একদম লো মিডিয়াম আঁচে রেখে ডেকে দেই। আমার এটা হতে 20 থেকে 25 মিনিটের মতো লাগবে। আমি অপেক্ষা করছি 20-25 মিনিট। বেশি তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, উপর থেকে কালার আসবে না। তাতে কিন্তু খাবার যতই টেস্ট হোক দেখারও একটা বিষয় আছে। একটু উল্টেই দেখাচ্ছি আপনাদের, একদম সুন্দর সবগুলো ফুলে একটার সঙ্গে একটা লেগে গিয়েছে, কোনো সমস্যা নেই। এটা এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। অলরেডি আমার বান রুটি হয়ে গিয়েছে। আমি কালারটা দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে এবং ফুলে সব টই টুম্বুর হয়ে মজার একদম বেকারির মতো করে দেখতে বান রুটি তৈরি হয়েছে। আর মিষ্টি আলু দিয়ে এত মজার রেসিপি হয় এটা আমারও আগে জানা ছিল না, আজকে ফার্স্ট টাইম করেছি, অনেক বেশি হ্যাপি হয়েছি। আপনারাই বলেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখতে এবং কতটা সুন্দর হয়েছে মিষ্টি আলুর এই বান রুটি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং উপকারে আসবে। যেহেতু মিষ্টি আলু অনেক প্রচুর ভিটামিন থাকে, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু এটা খেলে অনেক ভিটামিন পূরণ হবে। তো সেই ক্ষেত্রে বান রুটি যদি তৈরি করে বার্গার বানিয়ে দেওয়া হয়, তাতে বাচ্চারা আরও বেশি খুশি হয়ে খাবে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না, প্লিজ প্লিজ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, নতুন এই জিনিসটা সবাই দেখে সবাই নিজেদের কেয়ার করতে পারে। বডি হচ্ছে একটা মেশিন, এটাতে পর্যাপ্ত খাবার না দিলে কিন্তু এটা দুর্বল হয়ে যায়। তাই বিভিন্ন রকমের নতুন নতুন আইডিয়া মাথায় আসলেই এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে খাওয়াবেন সবাইকে। এখন এটাকে অর্ধেক করে দেখাচ্ছি, মাঝখানটায় ভেতরটা কত সুন্দর ফুলকো হয়েছে। ও দেখতেই পেয়েছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকের ফাটাফাটি বান রুটি হয়েছে, একদম দেখতে পাচ্ছেন চাপ দিয়ে আবার রাখার পরে কত স্পঞ্জি হয়েছে। আমি আজকে অনেক বেশি হ্যাপি। নতুন আর একটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।